প্রবাস জীবন শেষে নিজের শখ আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মসজিদপুর দয়হাটা ভুঁইচিত্র এলাকার খামারি সুমন। 2015 সালে ছোট পরিসরে শুরু করা তার সুমনা আলিফা ডেইরি ফার্ম এখন হয়ে উঠেছে রাসায়নিক মুক্ত ও স্বাস্থ্যসম্মত পশুপালনের এক অনুকরণীয় উদাহরণ। এবার কোরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে প্রস্তুত রয়েছে 50টি গরু। এর মধ্যে রয়েছে শাহিওয়াল ও অস্ট্রেলিয়ান জাতের গরু। খামারের সবচেয়ে বড় গরুটির লাইভ ওয়েট প্রায় 27 মণ। এছাড়া আছে 1000 কেজি ওজনের গরু, আছে ছোট আকারের। খামারের প্রতিটি গরুর ওজন 7 থেকে 20 মণের মধ্যে। খামারি সুমনের দাবি, গরু মোটা তাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা রাসায়নিক ব্যবহার করা হয় না। নিজস্ব জমিতে উৎপাদিত বাক্সা ঘাস, বুট ও গমের ভুসি, কুড়া, আলু, নাইজার শাইল, চালের খুদ এবং পানির সঙ্গে গুড় মিশিয়ে প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে বলে জানান তিনি। আমার এই খামারে 50টা কোরবানির পশু আছে, সব শাহিওয়াল, একটি আছে শুধু অস্ট্রেলিয়ান। আর আমার এই গরুগুলা সব নিজস্ব প্রকৃতি খাবার খাইয়া আমি লালন পালন করি। আমার গরুর কোনো রোগ ঠোক নাই। আমার প্রতি মাসে আমার খামারে ডাক্তার এসে নিয়মিত পরীক্ষা করে যায়, কোনো রোগ নাই। নিজেই গরুরে নিজেই পানি টানি নিজেই লগে পরিশ্রম দিয়া খাবারটা হয়। অনেক ভালো লাগে আমার গরু লালন পালন করতে। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতায় লাভ ক্ষতি মিলিয়েই এগিয়ে চলেছেন এই খামারি। তবে এবার গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তিনি। শুধু সুমন নন, মুন্সিগঞ্জের স্থানীয় খামারিরাও আশাবাদী। রাসায়নিক মুক্ত ও প্রাকৃতিক উপায় গড়ে ওঠে এসব খামার একদিন দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। আর মুন্সিগঞ্জ থেকে ছড়িয়ে পড়বে নিরাপদ ও ভেজালমুক্ত পশুপালনের এই উদ্যোগ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, মুন্সিগঞ্জের সময়।